আমি সপ্তাহে 2 দিন এখনো পর্যন্ত মাইল্ড শ্যাম্পু ইউজ করি এবং একদিন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করি। তবে সবথেকে বড় কথা এই শ্যাম্পুগুলো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে জানাবো, যদি আপনার খুশকির খুব বেশি সমস্যা থাকে, মাথার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে, জামাতে প্রচুর পরিমাণে খুশকি এসে পড়ছে এবং এই খুশকির প্রবলেম নিয়ে আপনি দীর্ঘদিন পর্যন্ত এই সমস্যায় ভুগছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য সঠিক পথ দেখাতে চলেছে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তার আগে একটাই ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন, খুশকির যে সমস্যাটা হয় আমাদের এই শীতের সময়, সব থেকে বেশি সমস্যা হয় খুশকির সমস্যা। আর খুশকি কিন্তু দুই প্রকার। খুশকি মূলত একটা প্রকার, যেটা আমাদের ইনফেকশনের কারণে খুশকিটা হয়। একটা হচ্ছে অয়েলি স্ক্যাল্প, যেটাতে খুশকি হওয়ার সম্ভাবনা শীতের সময় খুব বেশি। আর একটা হচ্ছে ড্রাই স্ক্যাল্প। ড্রাই স্ক্যাল্পের ক্ষেত্রেও খুশকি হওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু ড্রাই স্ক্যাল্পের ক্ষেত্রে আলাদা ধরনের ট্রিটমেন্ট নিতে হয় এবং অয়েলি স্ক্যাল্পের ক্ষেত্রে আলাদা ধরনের ট্রিটমেন্ট নিতে হয়। আমাদের মাথার মধ্যে, অর্থাৎ চুলের নিচে যে গ্রন্থিটা আছে, সেটাকে আমরা বলি সেবেসিয়াস গ্রন্থি। এই সেবেসিয়াস গ্রন্থি থেকে কিন্তু আমাদের চুলের রুটগুলো ওপেন আছে এবং সেখান থেকে রুটগুলো বাইরে বেরিয়ে আসে এবং ওখান থেকে আবার একটা অয়েল নিঃসৃত হয়, যেটা আমাদের চুলের কন্ডিশনার করি না আমরা, যেটা বাইরে দিয়ে কন্ডিশনার করি, সেই কন্ডিশনিংটা কিন্তু ওই করতে থাকে। ওই গ্রন্থি থেকে অটোমেটিক একটা অয়েল বেরোয়, যে অয়েলটা আমাদের চুলের মধ্যে পুরো ময়েশ্চার করে রাখে চুলটাকে। এটা হচ্ছে মেন ব্যাপার। এইবার ওই অয়েলটা যদি খুব বেশি পরিমাণে বেরোতে থাকে, তাহলে আমাদের মাথায় কি হয়, একটা সিবাম সিক্রেশন তৈরি হয়। আর ওই সিবাম সিক্রেশন হওয়ার কারণে কিছু ব্যাকটেরিয়া আছে, যারা হচ্ছে ফাঙ্গাস আমরা যাদেরকে বলি, তারা এসে ওই জায়গাতে ওই অয়েলগুলোকে খেতে থাকে এবং সেইখানে একটা ইনফেকশন তৈরি করে। তার জন্য মাথায় হালকা দেখবেন লাল লাল হয়ে যায়, খুশকি তৈরি হয়, মাথা দিয়ে ফ্লেক্স অর্থাৎ সাদা সাদা চামড়ার মতো কিছু হালকা পাতলা জামার উপরে পড়তে থাকে এবং একটা জায়গায় রেড ড্রেস হয়ে যায়, যেটাকে বলি আমরা সেবোরিয়াস ডার্মাটিস্ট, যেটাকে আমরা বলি। তো এটা হচ্ছে আমাদের মূলত খুশকির ভাগ বললাম। এবার অয়েলি স্কিনের জন্য যেটা আমি রিয়েলাইজ করেছি, যে মাথায় যখন গরমের সময় আমি বাইরে যেতাম, মাথার মধ্যে অনেক, যখন এর মাথাটাকে চুলকাতাম না, অনেক বেশি অয়েলি ভাব চলে আসতো বাইরে। এখন এই অয়েলি ভাবটা চলে আসতো আর তার মধ্যে দিয়ে দুটো একটা চুলও চলে আসতো, মাথার মধ্যে একটা চুলকানি সৃষ্টি হয়ে যেত যখন বিশেষ করে রৌদ্রে যাচ্ছি, বাইরে যাচ্ছি। এখন কিন্তু সেটা অনেক অংশে কমে গেছে। তার জন্য কি করেছি আমি আপনাদেরকে একদম প্রথম থেকে বলি। যখন আমি এখান থেকে 2 বছর আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিই, তখন আমার কন্ডিশনটা কতটা খারাপ ছিল আপনারা একবার খুব ভালো করে খেয়াল করে দেখুন। আর আজকে সেই জায়গা থেকে আমি এইখানে। এর মধ্যে যখন প্রথম ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু আমাকে প্রথমে যেটা সাজেস্ট করেছে, সেটা হচ্ছে একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, যেটার মধ্যে সিলিসিলিক অ্যাসিড আছে এবং সব থেকে বড় কথা, ওই শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর মধ্যে এমন কিছু কম্পোজিশন থাকে, সেটা কিন্তু আমাদের যে ড্যান্ড্রাফ থাকে এবং যে অয়েল সিক্রেশন থাকে, দুটোকেই কন্ট্রোল করে। তাই অবশ্যই একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করা উচিত। সপ্তাহে একবার হলেও অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, যদি আপনার খুব বেশি হয় তাহলে সপ্তাহে 2 বার ইউজ করতে পারেন। আর খুব যদি মিডিয়াম হয়, তাহলে আপনি অবশ্যই খুশকির জন্য, যাদের অয়েলি স্কিন, তারা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবেন এবং তার পাশাপাশি আপনি মাইল্ড শ্যাম্পু ইউজ করবেন। এরকম ধরনের যে কোনো মাইল্ড শ্যাম্পু আপনি ইউজ করতে পারবেন। আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি, তার প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা গিয়ে সরাসরি সেখান থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। এগুলো ব্যবহার করে আপনি একটা ভালো চুলের সমস্যার সমাধান করতে পারবেন। আপনার যে খুশকি হচ্ছে না, 1 মাসের মধ্যে একটা সমাধান পেয়ে যাবেন। তাহলে প্রথমেই বললাম যে আপনাকে একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, একটা মাইল্ড শ্যাম্পু আর একটা ডিএইচটি ব্লকার, এই 3টে যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার চুলের যে সমস্যা আছে, খুশকির সমস্যা এবং চুল ঝরে পড়ার যে সমস্যা, সেটা থেকে আপনি অনেক অংশে মুক্তি পাবেন। কারণ ডিএইচটি ব্লকার আপনার চুলের রুটগুলোকে আরও বেশি মজবুত করবে। ডিহাইড্রেটেড টেস্টোস্টেরন, যেটা আমাদের টেস্টোস্টেরন লেভেল থেকে ইনক্রিজ করে ডিহাইড্রেটেড টেস্টোস্টেরন তৈরি হয়, সেটাকেও ব্লক করবে ওই ডিএইচটি ব্লকার। ডিএইচটি ব্লকারের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি আপনাদের জন্য। আমি এখনো পর্যন্ত ডিএইচটি ব্লকার মাঝে মাঝে কন্টিনিউ করতে হয় আমাকে। আমি সপ্তাহে 2 দিন এখনো পর্যন্ত মাইল্ড শ্যাম্পু ইউজ করি এবং একদিন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করি। তবে সব থেকে বড় কথা, এই শ্যাম্পুগুলো ইউজ করার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্যাল্প ক্লিনিং। আমরা যে স্ক্যাল্পটাকে ক্লিনিং করব, সেটা হচ্ছে কিভাবে ক্লিনিং করব। শ্যাম্পুগুলো প্রথমত আমাদের স্ক্যাল্পে লাগাতে হবে এবং এইভাবে সুন্দর করে এইভাবে হাত দিয়ে ঠিক আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি, এটাই হচ্ছে শ্যাম্পু করার মূলত প্রসেস। যদি আপনি এই প্রসেসে শ্যাম্পু করেন, তাহলে আপনার স্ক্যাল্প খুব ভালো করে ক্লিন হবে। আপনি চাইলে খুব বেশি অয়েলি ভাব থাকলে আপনি 2 বার ক্লিনিং করতে পারেন। যখন আপনি 2 বার পরিষ্কার করবেন না, তাহলে আপনার মাথায় যে চুলের ন্যাচারাল যে পুষ্টি, ন্যাচারাল যে চুলগুলো আছে, সেগুলো কিন্তু অয়েলটা একেবারে বেরিয়ে যাবে। তখন আপনাকে যেটা লাগাতে হবে, কন্ডিশনার কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। যে কোনো কন্ডিশনার আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, প্রত্যেকটা কন্ডিশনিং ব্যবহার করার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, সেগুলো ব্যবহার করার পরে কখনো কখনো মাথা ধুয়ে নিতে হয়।
প্রত্যেকটা ক্ষেত্রেই। কন্ডিশনার যেন চুলের গোড়াতে না যায় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিন্তু এগুলো খুব ভালো করে মেনটেন করি এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার ডায়েট হ্যাবিটটাকে একটু চেঞ্জ করতে পারেন তাহলেও কিন্তু আপনার হেয়ার লস কন্ট্রোল হবে। কারণ আমি নিজে দেখেছি আমার যে অয়েলি স্কিনটা ছিল, যেখান থেকে বাইরে রৌদ্রে গিয়ে এত চুলকানি হতো, এত মাথার মধ্যে এরকম নখ দিয়ে এরকম আঁচড়ালে মাথার মধ্যে তেলতেলে ভাব চলে আসতো, চিপচিপে ভাব চলে আসতো, সেই জায়গা থেকে হেয়ার লস হতো। এখন কিন্তু এই সমস্যাগুলো একেবারেই ঠিক হয়ে গেছে। শীতের সময় এখনো পর্যন্ত আমার মাথায় কোনো খুশকিও নেই এবং যে তেলতেলে ভাব আছে সেটাও কিন্তু নেই, কারণ আমি প্রতি 2 দিন অন্তর অন্তর শ্যাম্পু করছি, সপ্তাহে একবার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করছি এবং মাইল্ড শ্যাম্পু ইউজ করছি। আর সব থেকে বড় কথা, যাদের এটা হচ্ছে অয়েলি স্ক্যাল্পের ক্ষেত্রে বললাম, এবার যাদের ড্রাই স্ক্যাল্প তাদের যে ড্যান্ড্রাফের সমস্যা হচ্ছে জামাতে পড়ছে, এইগুলো ক্ষেত্রে কিন্তু ড্যান্ড্রাফ যেতে অনেক বেশি সময় লাগে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেমভাবে একইভাবে সপ্তাহে 2 দিন আপনাকে কোকোনাট অয়েল ব্যবহার করতে হবে এবং সেটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা রেখে দিয়ে তারপরে সেটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে। যখন আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, যে কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তাহে 1 দিন অ্যালোভেরা যেটা আছে, যেগুলো বলছি এগুলো কিন্তু আপনি স্ক্যাল্পে ব্যবহার করবেন, নট আপনার হেয়ারে। এটা আপনার হেয়ারের পার্ট, এর ভিতরে যে পার্টটা আছে সেটা তো স্ক্যাল্পের পার্ট, স্ক্যাল্পে ব্যবহার করবেন। করে এটাও 6 ঘন্টা রেখে দেবেন, তারপরে আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন। তার মধ্যে আপনি একদিন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবেন। আর হ্যাঁ, খুশকির সমস্যা থাকলে, হেয়ার লসের সমস্যা থাকলে আপনি চাইলে ডিএসটি ব্লকারটা নিতে পারেন, যেটা আপনার হেলথের জন্য খুবই ভালো। টেস্টোস্টেরন লেভেলটাকে একটুখানি কমালেও আপনার ডিএসটি লেভেলটাকে খুব ভালো রাখবে। টেস্টোস্টেরন লেভেলটাকে একটুখানি কমালেও আপনার শরীরের যে হেয়ার লসের যে সমস্যাটা আছে সেটাকে কিন্তু অনেক অংশে কন্ট্রোল করবে। আর এইগুলো আপনি আমার কথা শুনে 1টা মাস করে দেখুন, আশা করি একটা আশানুরূপ রেজাল্ট পেতে পারেন। আর হেয়ার রিলেটেড কোনো সমস্যা যদি আপনার থাকে তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের নাম্বারে কল করে আমাকে সরাসরি জানতে পারেন কোনটা কিভাবে ইউজ করবেন, কখন ইউজ করবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলের নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড অনেক ভিডিও আমি এই চ্যানেলে বানিয়েছি। আর হেয়ার রিলেটেড যদি ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলেও আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করেন আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। এটা ছিল আজকের হেয়ার লস থেকে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করে কি করে আপনার হেয়ার লসটাকে কন্ট্রোল করবেন আর খুশকি কি করে দূর করবেন। আপনি আমার কথা শুনে একটাবার এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন, স্ক্যাল্পটাকে সুন্দর করে ক্লিনিং করার প্রসেসটা একবার জানুন। স্ক্যাল্প ক্লিনিং এর যদি ব্যাপারে আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ইন্টারেস্ট দেখান তাহলে অবশ্যই আমি পরবর্তীতে সেই ভিডিওটাই বানাবো। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।